তার একাডেমিক রেজাল্ট খুবই ভালো, কিন্তু সে প্রোগ্রামিং বুঝে না। মাথায় যদি না ঢুকে মুখস্থ করে উড়াই দাও, তো এটা আসলে অ্যালার্মিং ব্যাপার। ভালো সিজিপিএ নিয়েও কিন্তু টিচার হতে পারে না। লজিক বিল্ডিং তো আসলে অনেক দূরের বিষয়। আমি এরকম স্টুডেন্ট মিট করছি যে সেই স্টুডেন্ট বলে তার একাডেমিক রেজাল্ট খুবই ভালো, কিন্তু সে প্রোগ্রামিং বুঝে না। তা আমি জিজ্ঞাসা করলাম, এবং বিশেষ করে আমি এটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, বাট ফিমেল স্টুডেন্ট যারা আছে বিশেষ করে, কারণ আমি যেটা হয় যে প্রোগ্রামিং হিরোতে থাকার খাতিরে আমি অনেক সময় যেটা হয় যে বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ হয়, এবং তারা বিভিন্ন কোশ্চেন আমার কাছে পাঠায় বা ই করে, এবং আমি দেখি যে বলে যে রেজাল্ট খুবই ভালো, কিন্তু প্রোগ্রামিংটা আসলে বুঝে উঠতে পারে না যে কেমনি কী কাজ করে। তো এই জায়গাটাতে এই যে রেজাল্ট ভালো হইতে হলে তো স্যার কোড লিখতে হয়, কারণ খাতায় কোড না লিখলে তো স্যার তো আর এমনি এমনি নাম্বার দেয় না। হ্যাঁ, তো এই যে মুখস্থ করে কোড, মানে এক হইতেছে ছোটবেলায় ম্যাথ মুখস্থ হইতো, আর এখন হইতেছে কোড মুখস্থ। তো এই জিনিসটা নিয়ে আপনার আসলে মন্তব্য কি? এটা প্রথমে একটা জোক এরকমভাবে বলতে হয় যে মাথায় যদি না ঢুকে মুখস্থ করে উড়াই দাও। তো এইটা হচ্ছে যে আমার তো আগে সিজিপিএ ধরে রাখতে হবে। তো আমার সিজিপিএ ধরে রাখতে গেলে আমি আগে মুখস্থ করি, পরে আমি আবার বুঝে নেওয়ার চেষ্টা করবো। অনেকে বুঝে নেওয়া যায়, পরে হয়তো বা ফ্রেন্ডদের থেকে আবার বুঝে নেয়, বা একটা জিনিস আরও 5-6 ঘন্টা ট্রাই করে বুঝে ফেলতে পারে। এটা একটা পজিটিভ সাইন হতে পারে। কিন্তু যেটা আপনি বলেন এটা আসলে অ্যালার্মিং ব্যাপার, যে কোড মুখস্থ করে আমি একটা ভালো সিজিপিএ অর্জন করলাম, কিন্তু আলটিমেটলি আমি এক লাইন কোড লিখতে পারি না, বা আমি যে একটু প্ল্যাটফর্ম সুইচ হয়ে যাই আমি বুঝতে পারি না। তো এদের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, আপনার এদের যেহেতু সিজিপিএ ভালো, এরা কিন্তু হায়ার স্টাডিজে চলে যায়। আচ্ছা, এখন হায়ার স্টাডিজে যখন যায়, যে ভার্সিটিতে যাবে সেখানে একটা চাপ খাবে। আচ্ছা, কীরকম? ধরেন সেইখানে তো আবার ওকে হায়ার লেভেল আরও প্রোগ্রাম দেবে, আরও মানে আপনি তো হয়তো জেনে থাকবেন বিদেশের পড়াশোনাটা আরও বেশি চ্যালেঞ্জিং, আরও বেশি। তো সেইখানে কারিকুলামগুলো তখন তার সাথে যে অ্যাডজাস্ট করতে হবে, তখন সে বাধ্যতামূলকভাবে ওইটা শিখতে বাধ্য। এখন যদি এখানে ফাঁকি মেরেও থাকে, তাহলে এটা সাবধান হওয়া উচিত তার, কারণ সে যখন বাইরে পড়তে যাবে তখন এটা তাকে কান্দাবে। আচ্ছা, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন বিষয়টা হচ্ছে যে তারা যে মুখস্থ করে, এইটা আসলে আমার মনে হয় না খুব একটা তারা যে ওই হাই লেভেল সিজিপিএ তৈরি করতে পারবে। আচ্ছা, কারণ কয়টা সাবজেক্টে মুখস্থ করতে পারবেন সিএসসিতে? আপনি অ্যালগরিদমে ধরা খাইতে পারেন, ডাটা স্ট্রাকচারে ধরা খাইতে পারেন, আপনি হয়তো বা 2টা প্রোগ্রামিং বেসিক প্রোগ্রামিংয়ে মানে উতরাই গেলেন, কিন্তু পরবর্তী কোর্সগুলোতে আপনি কোনো না কোনোটাতে ধরা খাবেন, হয়তো বা সি নেমে গেছে, এই সবগুলাই আপনার ওই প্রোগ্রামে সি নেমে গেছে। তো এইভাবে আপনার খারাপ হবেই। কিন্তু আসলে এই মুখস্থ করার যে প্রবণতা, এইটা আসলে ছোটোবেলার থেকে তৈরি হয়ে আসছে, না পারলে মুখস্থ করে দিয়ে দিব, কিন্তু এটার যে একটা ইম্প্যাক্ট আছে, তখন তারা কিন্তু চাকরি ক্ষেত্রে গেলে হতাশ হয়। এটা আপনি খুব ভালোভাবে জানেন, যে খুব ভালো সিজিপিএ দেখে আপনি ডাকলেন, ডাকার পরে কি দেখা গেল, প্রশ্ন করছেন, সে উত্তর দিতে পারলো না। আপনি তাকে একটা লজিক্যাল প্রশ্ন করলেন, সে আপনাকে উত্তর দিতে পারলো না। আপনি হয়তো বললেন 2 গ্লাস শরবত আছে, একটা লেবু শরবত আর একটা হচ্ছে আমের শরবত, তুমি লেবু শরবত আর আমের শরবত 2 গ্লাসে পরিবর্তন করে দাও, সে এটা ধরতে পারবে না। একটা সিম্পল সোয়াপিং কোয়েশ্চেন, তাই না? থার্ড একটা গ্লাস নিবে অথবা এক্সন নিবে, বা আপনার উইদাউট থার্ড ভেরিয়েবল যেভাবে করা যাবে। তো সে এইটাকেই কিন্তু এই প্র্যাকটিক্যাল উদাহরণটাই সে তখন কিন্তু ফর্মুলেট করতে পারবে না, যেটা আপনি আপনার কথায় বলছিলেন যে ম্যাথে যেই একটু ঘুরাই দেওয়া হতো আর পারতো না। ওদের কিন্তু ওইভাবেই কিন্তু ভাইভাতে গিয়ে তারা বেশিরভাগ ক্ষেত্রে আর পেরে উঠছে না। তো এইটা একটা আমি প্রথমে বলছিলাম যে স্কিলের একটা গুরুত্ব আছে সিজিপিএর পাশাপাশি। আপনি যদি শুধু সিজিপিএ নিয়ে ফাইট করতে যান, আসলে আমি অনেককেই দেখছি ভালো সিজিপিএ নিয়েও কিন্তু টিচার হতে পারে না, আচ্ছা, ভালো জায়গায় কিন্তু ঢুকতে পারে না। ভালো সিজিপিএ হোল্ডার, তাদেরকে হয়তো বা অবশেষে সেখানে একটা অন্য কোনো কোম্পানি বা বাইরে চলে যেতে হয়, বিদেশে হায়ার স্টাডিজ নিতে হয়, পরে হয়তো বা কোনোভাবে হায়ার স্টাডিজ মেনটেন করে তারপরে দেশে এসে কিছু একটা করে বা ওখানে থেকে যায়। তো এইভাবে তাদের একটা লাইফ হয়ে যায়। মানে এক কথায় আল্লাহ আসলে রিজিক লিখছে, তো হয়েই যায় যে কোনোভাবে হয়ে যায়। কিন্তু আসলে আমাদের এই জায়গাটা ফিমেলদের ক্ষেত্রে আপনি যে উদাহরণটা দিলেন, আমি যদি আমার ভার্সিটির পার্সপেক্টিভে বলি, আমাদের কিন্তু ফিমেলদের প্রোগ্রামিং করার রেট অনেক ভালো, অনেক ভালো। যেমন আমার এই মুহূর্তে কিছু ছাত্রীর নাম মনে আসছে, তাদের নাম বললে আসলে অন্য ছাত্রীরা মাইন্ড করবে, এই জন্য আমি নাম বলবো না। তো এরা কিন্তু আমি নিজে দেখছি যে এরা ভালো প্রোগ্রামিং করে, খুব ভালো লজিক। ট্রেন্ডটা কি যেটা দেখে মানে যার কারণে তারা আজকের পজিশনে আসতে পারছে, মানে ট্রেন্ডটা কি? ট্রেন্ড বলতে আমি যেটা বুঝাইতে চাই যে ইন্সপিরেশনের জায়গা, হ্যাঁ, মানে ওরা কি কি অ্যাক্টিভিটি করছে যেটার মাধ্যমে ওই জায়গাতে ওই ভালো করতেছে। হ্যাঁ, মেইনলি যে জিনিসটা আমি তাদের ক্ষেত্রে যেটা দেখছি, যে ম্যাক্সিমাম যারা মেয়েরা ভালো করে তারা হচ্ছে এই প্রবলেম সলভিং এর সাথে ইনভলভ থাকে। আচ্ছা,
এই প্রবলেম সলভিং গ্রুপগুলোর সাথে থেকে। এটা তো ধরেন খুবই ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, এটা ধৈর্য রাখার কারণে সিজিপিএ লেস হয়, কিন্তু প্রোগ্রামিংটা ভালো পড়ে। যেমন আমার থিসিস স্টুডেন্ট ছিল, আমি নিওনেটাল জন্ডিস নিয়ে ওদেরকে কাজ করাইছিলাম, ওদেরকে একটা পেপারও করাইছিলাম পেডিয়াট্রিক অ্যাপেন্ডিসাইটিসের উপর। তো যেটা হয়েছে, ওরা ওইখানে আমার ওই গ্রুপে 4 জনের মধ্যে 2টা মেয়ে ছিল। হ্যাঁ, তো 2টা মেয়ে খুব চমৎকার প্রোগ্রামিং কন্টেস্ট করতো। উইমেন চ্যাপ্টারে যে প্রোগ্রামিং কন্টেস্টগুলো ছিল সেখানে তারা দৌড়ায় চলে যেত। আমি এই জন্য তাদেরকে খুব উৎসাহ দিতাম, তাদেরকে খুব সাহস দিতাম যে তোমরা আগাও, তোমাদের কাজ আমি পরে দেখবো, এখন তোমরা আগে প্রবলেম সলভিংয়ে দৌড়াও। ওরা ভালো দৌড়াইছে। ওরা যেটা হয়েছে প্রবলেম সলভিংয়ে দৌড়ানোর কারণে সেখানে যে ধৈর্য, যে কারণে, এবং আমার ওই 4 জনের গ্রুপের মধ্যে ওরা 2জন ছিল লিডে। আচ্ছা, পুরা কোড এন্ড টু এন্ড ওরা করছে। আচ্ছা, মডেল ডেভেলপমেন্ট করা, ওইটাকে ডেপ্লয় করা, ওইটাকে ডকারাইজ করা, ওইটাকে ফ্লাস্কে মধ্যে আনা, দেন ওইটাকে হচ্ছে আপনার রিয়াক্ট দিয়ে একটা লেআউট তৈরি করে সেখান থেকে সিস্টেম বানানো, সব কিছু ওরা করতে পারছে। কারণ কি, ওর মধ্যে প্রবলেম সলভিং করার ক্যাপাসিটিটা ছিল, যে কারণে ও কখনো কিন্তু আমাদের এখানে শিখে নাই যে কীভাবে রিয়াক্ট দিয়ে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা যেতে পারে। তো ও কিন্তু নিজে শিখে ফেলতে পারছে, তার মানে ওর মধ্যে লার্নিং ক্যাপাসিটি খুব ভালো গ্রো হয়ে গেছে। তো এই সিমিলার প্যাটার্নে আমি যে কজন স্টুডেন্ট আমার পাইছি ভালো ভালো প্রোগ্রামার, মেয়ে প্রোগ্রামার, তো ফিমেল স্টুডেন্টদের মধ্যে তারা বেশিরভাগই প্রবলেম সলভিং গ্রুপগুলোতে ইনভলভ ছিল। স্টুডেন্টের ব্যাপারে আমার একটা মানে আমাদের গুগলেরও কিন্তু ফিমেল স্টুডেন্ট। হ্যাঁ, আমি আপুকে চিনি, তাসনিম আপু, আপনাদের পরিচিত ছিল।